হ্যাঁ, এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের নতুন এবং পুরাতন প্রোডাক্ট ফিল্টার করার ফিচারটার সাথে পরিচয় করায় দেব। তো এটা করার জন্য আপনি আপনার প্রোডাক্ট ম্যানেজারে আসবেন। আসার পর এইখানে আপনি দেখতে পারবেন যে এই যে নিউ আ আ তারপরে হচ্ছে নিউ টু ওল্ড আর নিউ সরি ওল্ড আর নিউ এরকম একটা অপশন পাবেন। দেন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি দেখতে পারবেন ওল্ড টু নিউ, নিউ টু ওল্ড এরকম অপশন আছে। সো এটা কি? এটা হচ্ছে এরকম মনে করেন আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো এখান থেকে এড করেন সো এটার এখানে লিস্ট ক্রিয়েট হয় অটোমেটিক, রাইট? আর সর্বশেষ যে প্রোডাক্টটা আপনি এড করবেন সেটা সবার উপরে থাকবে, রাইট? এইভাবে আপনার প্রোডাক্ট লিস্টটা ক্রিয়েট হবে। মানে এইখানে যে ৬০ টা দিছে এটা হলো সবার পরে আগে এড করা হয়েছিল আর এটা হচ্ছে সবার পরে এড করা হয়েছে। এইভাবে লিস্টটা ক্রিয়েট হয়। মানে হচ্ছে কি আপনার ওল্ড গুলা উপরে থাকে। সো আপনি যদি চান যে না আপনি যেটা আগে এড করছিলেন ওইটা আপনি উপরে মানে আগে দেখবেন আর যেটি পরে এড করছেন ওইটা নিচের দিকে দেখবেন। এরকম হঠাৎ বিঠাৎ দেখা লাগতে পারে। তো তখন আপনি যেটা করবেন এখান থেকে নিউতে এটাতে মানে এই ফিল্টারটাতে ক্লিক করলে করে জাস্ট নিউ টু ওল্ড এটাতে ক্লিক করবে তাহলে হচ্ছে যেটি সর্বপ্রথম অ্যাড করছেন ওইগুলো উপরের দিকে আসবে আর সিরিয়ালটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আপনার প্রোডাক্টের সিরিয়ালটা ক্রিয়েট হবে দেন। আর হচ্ছে আপনার ডিফল্ট ভাবে থাকে হচ্ছে যেটা হচ্ছে এইটা যদি থাকে ওল্ড টু নিউ দেন হচ্ছে আপনার যেগুলো সর্বশেষ প্রোডাক্ট অ্যাড করেন ওইগুলো দেখবেন এখানে উপরের দিকে থাকবে আর নিচের গুলা আগে যেটি অ্যাড করছেন ওই রাস্তার দিকে নিচের দিকে যেতে থাকবে। তো এরকম এটা হঠাৎ বিঠাৎ লাগে আপনার প্রয়োজন মতো তেমন ইউজ হয় না এটা প্রয়োজন মতো আপনি জাস্ট যখন যেটা লাগে আপনি ওইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। সো এটা ছোটখাটো একটা ফিচার বাট অনেক সময় লাগে তেমন ইউজ হয় না বাট লাগে যখন লাগে আবার দরকার দরকার হয় অনেক। তো আই থিঙ্ক বুঝতে পারছেন বিষয়টা। বাট জানা থাকলে আপনি এই ফিচারটা যে কোনো টাইম ইউজ করতে পারবেন। তো এই ভিডিওতে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি আপনার ই কমার্স ওয়েবসাইটের নতুন কোনো একটা ফিচারের সাথে আপনাকে পরিচয় করাই দেবো। সো গুড বাই, আসসালামু আলাইকুম।